السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين حمد الشاكرين، والصلاة والسلام على خير البرية محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله شكر مسكين قل لا إله إلا الله، 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 لا إله إلا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিন জুমার দিন আল্লাহর মসজিদে আসা বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে উচ্চ আওয়াজে একটা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের এক দৌলত দিয়ে, ঈমানের এক দৌলত দিয়ে আল্লাহর বান্দা হিসেবে কবুল করছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, তার আলোকে কিছু কথা বলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে নিয়ত শুনবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রতি বছর পুরা বিশ্বের যত সামর্থ্যবান মুসলমান আছে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে যে ইবাদত, যে কুরবানি করে আসতেছে, সেটা এক ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ। যে ঘটনার ভিতরে যেভাবে শিক্ষা আছে, আমার ঘটনাটি তেমনিভাবে অতুলনীয়। যেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল অসংখ্য হাদিসের ভিতরে উল্লেখ আছে। সেই ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন পয়গম্বর ইব্রাহিম আর ইসমাঈল মধ্যকার। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের
জলিল কদর নবী ছিলেন, যার পিতার নাম হলো আযর। কোরআনের বর্ণনায় পাওয়া যায় তার পিতার নাম ছিল আযর, যিনি মূর্তি পূজা করতেন। আল্লাহ তাআলা সেটা বলতে গিয়ে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। পয়গম্বর ইব্রাহিম তার সন্তান পয়গম্বর ইব্রাহিম তার পিতা আযরকে বলল, আপনি কি এই মূর্তিগুলোকে ইলাহ হিসাবে গ্রহণ করেছেন কি? এই আয়াত থেকে বোঝা গেল পয়গম্বর ইব্রাহিমের পিতার নাম হলো আযর, যে মূর্তি পূজা করত, মূর্তি বিক্রি করত। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জলিল কদর একজন নবী বানাইছেন, যিনাকে আল্লাহ তাআলা এক বিশেষ উপাধিতে ভূষিত করছেন, যেটা সব নবীকে আল্লাহ তাআলা দেন নাই। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বানাইছেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলা অন্তরঙ্গ বন্ধু। যেরকম আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বানাইছেন হাবিবুল্লাহ। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ এমনিতেই বানান নাই, উনি ছিলেন আল্লাহ তাআলা একজন আশিক বান্দা। ওনার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত দিয়ে ভরপুর ছিল। দুনিয়ার সব কিছু থেকে, সব জিনিসের চাইতে আল্লাহকে তিনি সবথেকে বেশি মহব্বত করতেন। তাই তিনাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইছেন। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ তাআলা বহু বড় বড় পরীক্ষা করছেন। সবগুলো পরীক্ষায় আল্লাহ বলেন ইব্রাহিম পয়গম্বর পূর্ণ সফলতার সাথে কামিয়াব হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, পয়গম্বর ইব্রাহিমকে আমি বহু পরীক্ষা করেছি, সবগুলো পরীক্ষায় তিনি পরিপূর্ণতার সাথে সফলতা অর্জন করেছেন। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ তাআলা প্রথম পরীক্ষা করেছিলেন নবুয়ত দেওয়ার পরে, যখন তিনি দ্বীনের দাওয়াত এর কাজ করতে গেলেন, নমরুদ তাকে বাধা দিল। একটা সময়ে ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ সে জুলুম করে অগ্নিকুণ্ডের ভিতরে 40 দিন রেখেছিল। সেই পরীক্ষার ভিতরে ইব্রাহিম পয়গম্বর সফল হয়েছে, কামিয়াব হয়েছে। এরপর যখন ইব্রাহিম পয়গম্বর বিবাহ করলেন, প্রথম বিবাহ করলেন সারাকে। দীর্ঘদিন অপেক্ষা করেছেন, সন্তান হন না। এরপরে হযরত হাজরাকে ইব্রাহিম পয়গম্বর বিবাহ করলেন। যখন ওনার বয়স হয়ে গেছে 86 বছর, তখনও সন্তান হয় না। তো ইব্রাহিম পয়গম্বর তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম পয়গম্বর বলেন, আয় আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের দোয়াটাকে কবুল করে নিলেন। সুসংবাদ জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ইব্রাহিমকে আমি সুসংবাদ জানাই দিলাম, হে পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা সহনশীল, ধৈর্যশীল সন্তান দান করব। এরপরেই আল্লাহ তাআলা ইসমাঈল পয়গম্বরকে পাঠালেন। যখন কোন একটা মানুষের সন্তান হয় বৃদ্ধ বয়সে, তখন এই সন্তানটা বাবার কাছে, মা-বাবার কাছে কলিজার টুকরা হয়ে যায়, সবচেয়ে আদরে, সবচেয়ে মহাব্বতের হয়ে যায়, সবচেয়ে বেশি সন্তানটাকে ভালোবাসে। ইব্রাহিম পয়গম্বর তিনিও তার সন্তান ইসমাঈলকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা পরীক্ষা করার উদ্দেশ্য ছিল যে, ইব্রাহিম, তুমি কি তোমার সন্তান পেয়ে আমি আল্লাহর চাইতে বেশি মহব্বত করো, নাকি আমি আল্লাহকে বেশি মহব্বত করি, এটা আমার জানার দরকার। তাই তিনি পরীক্ষা ফেলে দিলেন। প্রথম পরীক্ষা ফেলেছেন, ইব্রাহিম, যাও তুমি তোমার সন্তান ইসমাঈল আর তার মা হাজরাকে নিয়ে তুমি মরুভূমি মক্কা নগরীতে রেখে আসো, যেখানে কোনো ঘর বাড়ি নাই, কিছু নাই, খাবার দাবারের ব্যবস্থা নেই, সেখানে রেখে আসো। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলা আদেশ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে সন্তান ইসমাঈলকে সাথে করে নিয়ে, মা হাজরাকে নিয়ে তিনি মরুভূমি, যেখানে কোনো ঘর বাড়ি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, সেখানে রেখে আসলেন। এই পরীক্ষার ভিতরে পয়গম্বর ইব্রাহিম তিনি পরিপূর্ণ কামিয়াব হয়েছে। এরপরে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে তার চেয়ে আরো বেশি কঠিন এক নজিরবিহীন পরীক্ষা করলেন।
যে পৃথিবীতে আর কোনো গঠন এমন ঘটে নাই, নজির বিনে গঠন আল্লাহ তাআলা ঘটাইলেন। ইব্রাহিম পয়গম্বর যখন তিনি একবার রাতের বেলায় জিলহজ মাসের 8 তারিখ দিবাগত রাতে তিনি ঘুমাইলেন, আল্লাহ তাআলা স্বপ্ন যোগে ইব্রাহিমকে বললেন, হে পয়গম্বর ইব্রাহিম, তুমি আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম তিনি সকালবেলা উঠে তিনি হৃষ্টপুষ্ট 100 উট তিনি আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দিলেন। রাতের বেলা যখন পয়গম্বর ইব্রাহিম আবার ঘুমাইতে গেলেন, 9 জিলহজ আর আরাফার দিন তিনি রাতের বেলা ঘুমাইছেন, আল্লাহ তাআলা স্বপ্নে আবার বলেন, পয়গম্বর ইব্রাহিম তুমি আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর তিনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠার পর তিনি 100 উট কুরবানি করে দিলেন আল্লাহ তাআলার জন্য। এরপরে যখন তিনি 10 জিলহজ অর্থাৎ কুরবানির দিন তিনি যখন রাতের বেলা ঘুমাইতে গেলেন, তো রাতের বেলা আবার আল্লাহ তাআলা বলছেন, পয়গম্বর ইব্রাহিম তুমি আল্লাহর জন্য কুরবানি করো। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ আপনি বলে দেন কোন জিনিস কুরবানি করব, আমার কাছে বিষয়টা পরিষ্কার না। আল্লাহ তাআলা তখন বললেন, পয়গম্বর ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে যে জিনিসটা প্রিয় সেটাই আমি আল্লাহর জন্য কুরবানি করো। কুরবানির দিন সকালবেলা আমরা জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করি, সেই সকালবেলা থেকে যে ঘটনাগুলো করছে আল্লাহ তাআলা পুরো ঘটনা কোরআনে উল্লেখ করছে। ঘুম থেকে উঠে তিনি চিন্তা করলেন, আল্লাহ তো আদেশ করছেন আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য কুরবানি করতে। তিনি ভেবে চিন্তে স্থির হইলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার সন্তান ইসমাইল। তার মানে হলো আল্লাহ তাআলা আদেশ করছেন, ইব্রাহিম তুমি আমি আল্লাহর জন্য তোমার সন্তান কলিজার টুকরা ইসমাইলকে জবাই করো, কুরবানি করো। বুঝা মাত্রই তিনি ইব্রাহিম পয়গম্বর বিলম্ব করেন, সাথে সাথে আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য তিনি তৈরি হয়ে গেলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তান ইসমাইলকে নিয়ে মা হাজারের কাছে হাজির হয়ে গেছেন। গিয়ে বলেন, মা হাজারা ইসমাইলকে তুমি সুন্দর করে গোসল করায় দাও, সুন্দর একটা পোশাক পরিধান করায় দাও। মা জানে না কি জন্য কোথায় নিয়ে যাবে। মা হাজারা সন্তান ইসমাইলকে সুন্দর করে গোসল করায় দিলেন, উত্তম পোশাক পরিধান করায় দিলেন। বাবা ইব্রাহিম সন্তান ইসমাইলকে সাথে করে তিনি রওনা হয়ে গেলেন। ইবলিস শয়তান বরদাস্ত করতে পারতেছে না। ইবলিস শয়তান বলে, যদি ইব্রাহিম এই পরীক্ষায় সফলতা হয় তাহলে আমার ব্যর্থতা ছাড়া কিছুই না, কোনোভাবে ইব্রাহিমকে এই পরীক্ষার ভিতরে সফল হতে দেওয়া যাবে না। ইবলিস শয়তান প্রথমে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করলো। মা হাজারের কাছে গিয়ে হাজির, দরবেশ সেজে মা হাজারের সামনে গিয়ে বলে, মা হাজারা তুমি তো জানো না তোমার সন্তানকে নিয়ে তোমার স্বামী কোথায় নিয়ে যাইতেছে। বলে, কোথায় নিয়ে যায়? ইবলিস শয়তান বলে, তোমার স্বামী ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে মিনায় যাইতেছে, সেখানে গিয়ে তার সন্তানকে জবাই করে ফেলবে। মা হাজারা ডাকতে বলে, দুনিয়ার ভিতরে কি এমন কোন নজির আছে নাকি বাবা নিজের সন্তানকে জবাই করবে? এটা কি কোনোভাবে সম্ভব নাকি? এটা বিশ্বাস করতে চায় নাই। ইবলিস শয়তান বলে, না, বিশ্বাস করার মতো কিছু না, কারণ ইব্রাহিম এই কাজটা করবে কারণ একটাই, ইব্রাহিমকে আদেশ করেছে আল্লাহ তাআলা, তাই ইব্রাহিম পয়গম্বর সন্তানে মায়া ত্যাগ করে সন্তানকে জবাই করে ফেলবে। ইব্রাহিম পয়গম্বর ঈমান যেমন ছিল তার স্ত্রী মা হাজারা তার ঈমানও তো তেমনই ছিল। মা হাজারা ডাকতে বলে, তাহলে তো এটা করার দরকার, যেহেতু আল্লাহ তাআলা আদেশ করছেন তাহলে তাকে বাধা দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এই আদেশ তো পালন করা দরকার, এটা তো সৌভাগ্যের বিষয়। যখন তাকে ধোঁকা দিতে পারলো না ইবলিস শয়তান, সে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে আসে। রাস্তার মধ্যে পয়গম্বর ইব্রাহিম আর ইসমাইলকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করলো, নরম ভাবে বুঝাইছে, সুন্দর ভাবে বুঝাইছে, কিন্তু কোনোভাবে ধোঁকা দিতে শয়তান ইবলিস শয়তান ব্যর্থ হয়ে গেল। এরপর ইবলিস শয়তান সর্বশেষ চেষ্টা করা শুরু করলো। যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে জান্নাতুল আকবার সামনে গিয়ে হাজির হয়ে গেল, ইবলিস শয়তান বিশাল বড় আকৃতি ধারণ করে ইব্রাহিমকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করলো। ইব্রাহিম পয়গম্বর তিনি বুঝতে পারছেন এটা ইবলিস,
সঙ্গে ইব্রাহিম পয়গম্বর তিনি আল্লাহু আকবার তাকবীর বলে 7টা কঙ্কর নিয়ে ইবলিস শয়তানের দিকে নিক্ষেপ করলো। ইবলিস শয়তান সেখান থেকে সাথে সাথে পলায়ন করে চলে গেল। এরপরে পয়গম্বর ইব্রাহিম তিনি তার সন্তানকে যখন জান্নাতুল মুস্তার কাছে পৌঁছলেন, ইবলিস শয়তান আবার সেখান থেকে বাধা দিল, কোনোভাবে যাইতে দিবে না। পয়গম্বর ইব্রাহিম আগের মতোই আল্লাহু আকবার তাকবীর বলে 7টা কঙ্কর শয়তানের দিকে নিক্ষেপ করলো। শয়তান সেখান থেকে পলায়ন। জান্নাতুল উলা বলতে যখন পয়গম্বর ইব্রাহিম সেখানে পৌঁছলেন, যাওয়ার পরে ইবলিস শয়তান আবার সেখানে বাধা দেওয়ার জন্য চেষ্টা করলো। পয়গম্বর ইব্রাহিম আবার আল্লাহু আকবার তাকবীর বলে ইবলিস শয়তানের দিকে যখন কঙ্কর নিক্ষেপ করে, ইবলিস শয়তান সেখান থেকে পলায়ন করে চলে গেল। 3 জায়গায় চেষ্টা করছে, কিন্তু ইবলিস শয়তান সে ব্যর্থ হয়েছে। এবার সে পিতা ইব্রাহিমকে ধোঁকা দিতে ব্যর্থ হয়ে তার সন্তানের কাছে গেল, ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, তোমার বাবা ইব্রাহিম তোমাকে নিয়ে কোথায় যায়? তোমাকে নিয়ে তো সেখানে গিয়ে জবাই করবে, তুমি সেখানে তোমার বাবার সাথে যেও না। ইসমাঈল আলাইহিস সালাম একই কথা বললেন, কোন বাবা কি তার সন্তানকে জবাই করতে পারে? ইবলিস শয়তান বলে, জবাই করতে পারে, কারণ তোমার বাবাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে তোমাকে জবাই করার জন্য। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম বলেন, তাহলে তো এটা আমার সৌভাগ্যের বিষয়, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাকে কুরবানি করার জন্য, আল্লাহ তাআলা নিজের কাজের জন্য আমাকে ব্যবহার করবেন, এটা আমার একটা সৌভাগ্য। এই জন্য বলেন না, আমি আমার পিতার কাজে প্রস্তুত। ইবলিস শয়তান বহু চেষ্টা করেছে, কোনোভাবে ইব্রাহিম আর ইসমাঈলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেও সে ব্যর্থ হয়ে গেছে। অবশেষে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান ইসমাঈলকে নিয়ে মিনায়, যেখানে গিয়ে হাজী সাহেবরা পশু জবাই করে কুরবানি করে, সেখানে উপস্থিত হয়ে গেলেন। সেখানে উপস্থিত হওয়ার পরে এক আজীব এক ঘটনা আল্লাহ তাআলা সেখানে ঘটাইছেন, যেই ঘটনা দেখে আকাশের সকল ফেরেশতারা সেদিন হাহাকার করেছিল। সমস্ত ফেরেশতারা তারা চোখ দিয়ে বেয়ে পানি পড়েছিল। আল্লাহ তাআলা রহমতের ভিতরে জোশ উঠে গিয়েছিল, সমস্ত মাখলুকাত চোখের পানি ফেলেছিল ওই আজীব এক ঘটনা দেখে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে মিনার ভিতরে পৌঁছে গেলেন। এখনো জানান নাই ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে এখনো প্রকাশ করেন নাই যে কি জন্য তাকে এখানে আনছেন। সেখানে গিয়ে বলে, পিতা ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে ডেকে বলে, قال إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম পয়গম্বর সন্তানকে ডাকতে বলে, সন্তান আমার কলিজার টুকরা, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আমি স্বপ্নে যুগে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার কি মতামত, তোমার কি সিদ্ধান্ত? পিতা যখন সন্তানকে এই কথা বলল, প্রকাশ করলো, যেমন ঈমান ছিল মা হাজারা, তেমন ঈমান ছিল ইব্রাহিম পয়গম্বরের। তার চেয়ে বড় মজবুত ঈমানদার ছিল পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম। কারণ পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে একজন নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন। ইব্রাহিম পয়গম্বরের একজন সন্তান নাম ছিল ইসমাঈল, আরেকজন সন্তান নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। উভয়জনকে আল্লাহ তাআলা নবী বানাইছেন। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের 2 জন বিবি, একজন মা হাজারা, একজন সারা আলাইহিস সালাম। মা হাজারা থেকে হয়েছে ইসমাঈল, আর সারা থেকে হয়েছে হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ তাআলা বহু নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু পয়গম্বর ইসমাঈলের বংশ থেকে শুধু একজন নবী পাঠাইছেন, তিনি হলেন আগায়ে নামদার তাজদার মদিনা। তিনি ছিলেন সমস্ত নবীদের সর্দার, সর্বশেষ নবী, আমাদের নবী, সকল বিশ্বের সব মানুষের নবী, সমস্ত মাখলুকাতের নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদকে ইসমাঈল পয়গম্বর বংশ থেকে পাঠিয়েছেন। ইসমাঈল পয়গম্বর ঈমান ছিল তেমন মজবুত, বাবার চেয়ে তার ঈমান আরো বেশি মজবুত ছিল। এই ধরনের কথা যখন কোনো বাবা তার সন্তানকে বলে, দুনিয়ার মানুষ হিসাবে তারা সবাই অস্বীকার করবে, কিন্তু আজীব এক উত্তর ইসমাঈল আলাইহিস সালাম দিলেন, যে উত্তর শুনে সব মানুষ, তারা সমস্ত ফেরেশতারা তারা আশ্চর্য হয়ে গেছে এক আজীব উত্তর শুনে।
আল্লাহ তাআলা পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের জবাব কোরআনের ভিতরে উল্লেখ করে বিশ্বের সকল মুসলমানকে জানাই দিলেন। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল পয়গম্বর ডাকতে বলে, আব্বা জান, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছে সেটা আপনি বাস্তবায়ন করেন, আপনি কোনো চিন্তা করেন না, আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। আল্লাহ আপনাকে যে আদেশ করেছে সেটা আপনি বাস্তবায়ন করেন, আমি অধৈর্য হব না, আমি ধৈর্যশীল হিসাবে থাকবো, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। সেই জায়গাটিতে দাঁড়িয়ে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিমকে কয়েকটা আবেদন জানাইলো, আবদার জানাইলো, যে আবদারগুলো শুনে সমস্ত মাখলুকাত তারা আশ্চর্য হয়েছে। ইব্রাহিম পয়গম্বরের জানানোর পরে ইসমাঈল পয়গম্বর তিনি তার বাবাকে বলেন, আব্বা জান, আপনার কাছে কিছু আবদার, আপনি যে আমাকে জবাই করবেন আল্লাহ তাআলা আদেশ করছেন, আমার মতন সৌভাগ্যবান আর কে হতে পারে, আপনি বিলম্ব করেন না। বিসমিল্লাহ বললাম, আপনি আমাকে জবাই করা শুরু করেন, তবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনার কাছে কিছু আবদার, আপনি আমার আবদারগুলো পূরণ করিয়েন। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বলেন, এক নম্বর আবদার হলো, আপনি যে ছুরি দ্বারা আপনি আমাকে জবাই করবেন সেই ছুরিটা ধার করে নেন, ধারালো করে নেন, যাতে করে জবাই করার সময় বেশি না লাগে। যদি সময় বেশি লাগে তাহলে আপনার হৃদয়ের ভিতরে সন্তানের প্রতি মায়া সঞ্চার হইতে পারে, তখন আল্লাহ তাআলা আদেশ পালনে বাধাপ্রাপ্ত হইতে পারেন। এই জন্য এক নম্বর আবদার হলো আপনার ছুরিটাকে ধারালো করে নেন। ইসমাঈল পয়গম্বর বলেন, আরেকটা আবদার হলো, যখন আপনি আমাকে জবাই করবেন রশি দ্বারা আমার দুইটা হাত বেঁধে দিবেন, দুইটা পা বেঁধে দিবেন, কারণ জবাই করার সময় যদি আমার কষ্ট হয়, জবাই করার সময় যদি আমার কষ্ট হয়, তাহলে সন্তান হিসাবে আপনার হৃদয়ের ভিতরে সন্তানের মায়া সঞ্চার হইতে পারে। আমার হাত পা যদি লাফালাফি করতে থাকে, আপনার হৃদয়ের ভিতরে আমার প্রতি সন্তানের মধ্যে মায়া সঞ্চার হইতে পারে। এই জন্য যখন আপনি আমাকে জবাই করবেন, দুইটা হাত ভালো করে বেঁধে দিবেন, দুইটা পা ভালো করে বেঁধে দিবেন, যাতে করে আপনার হৃদয়ের ভিতরে সন্তানের মধ্যে কোনো মায়া সঞ্চার না হয়। তিন নম্বর আবদার হলো, আব্বা জান, যখন আপনি আমাকে জবাই করবেন, কুরবানি করবেন, আমাকে জবাই করার সময় আমাকে উপর করে শোয়াই দিবেন। যদি আপনি আমাকে চেহারা উপর দিকে শোয়াই নেন, তাহলে আমার চেহারাটা আপনার নজরে পড়তে পারে, হৃদয়ের ভিতরে আপনার সন্তানের মধ্যে মায়া হইতে পারে, তখন আল্লাহ তাআলা আদেশ করেন আপনি বাধাপ্রাপ্ত হবেন। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের আবদারগুলো শুনে আকাশের সকল ফেরেশতারা তারা হাহাকার শুরু হয়ে গেছে। সকল ফেরেশতারা তারা ঝরঝর করে কান্নাকাটি শুরু করলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তৈরি হয়ে গেলেন, ছুরিটাকে ভালোভাবে দাঁড় করে নিলেন, সন্তানকে জবাই করবেন। ইসমাঈল পয়গম্বর তিনি তৈরি হয়ে গেলেন। এক আজীব এক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইলেন, এমন একটা মুহূর্ত যেটা দেখে আকাশের সকল ফেরেশতারা কেঁদেছিল। আল্লাহ তাআলার রহমতের ভিতরে জোশ উঠে গিয়েছিল। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম তিনি ছুরিটাকে দাঁড় করে দিলেন, তার সন্তান ইসমাঈলকে শোয়াই দিলেন। তার পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে সুন্দর করে শোয়াই দিলেন। ইসমাঈল পয়গম্বর আলাইহিস সালাম তিনাকে শোয়াই দিলেন উপর করে। ইব্রাহিম পয়গম্বর তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার তাকবীর বলে যখন জবাই করা শুরু করলেন, আল্লাহ তাআলা রহমতের ভিতরে তখন জোশ উঠে গেছে। আল্লাহ তাআলা তখন ডাকটা জিবরিলকে বলেন, হে জিবরিল, আমার কোনো উদ্দেশ্য নাই, ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে জবাই করবে, এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য ছিল পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করা। পয়গম্বর ইব্রাহিম তিনি পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পয়গম্বর
আল্লাহর উদ্দেশ্য হলো তোমাকে পরীক্ষা করা, তুমি পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে বেশি মহব্বত করো নাকি তোমার সন্তান ইসমাঈলকে বেশি মহব্বত করো। আল্লাহ তাআলা ডাকতে বলেন, জিবরিল যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তার সামনে হাজির হয়ে যাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছুরিটা নিয়ে যখন তার মাথার উপরে, তার গর্দানের উপরে যখন তার ছুরি দ্বারা আঘাত করা শুরু করলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশ্চর্য ঘটনা দেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শব্দ শুনে ইসমাঈল পয়গম্বর তিনি অবস্থায় বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম তখন তিনি ওই শব্দের সাথে যুক্ত করে দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যে কালিমাগুলোকে আল্লাহ তাআলা বড় পছন্দ করছেন, যে কালিমাগুলোকে বলা হয় তাকবীরে তাশরীক, এই কালিমাগুলোকে বলা প্রত্যেকটা মুসলমানের উপরে কুরবানির আগে বলে মোট 5 দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য বলাটাকে ওয়াজিব করে দিয়েছে। কুরবানির আগে একদিন, অর্থাৎ কুরবানির আগের দিন 9 জিলহজ এবং কুরবানির 3 দিন আর কুরবানির পরে একদিন, এই 5 দিন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরীক বলা প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। তাকবীরে তাশরীকটা আমরা সবাই দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা পড়ব জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর নামাজের পর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পর একবার করে উচ্চ শুরু করা প্রতিটা মুসলমান পুরুষের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আর যারা মামুন আছে তারাও 5 ওয়াক্ত নামাজের পর পড়বে, কিন্তু নিম্ন স্বরে, উচ্চ স্বরে না। যদি আমাদের ভিতরে পুরুষ যদি এমন হয় যে কোনোভাবে জামাতে নামাজ আদায় করতে পারে না, তারপরে এই ওয়াজিব তার থেকে ফরজ হয় নাই, তার মানে যদি একাকী নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে হলেও এই তাকবীরে তাশরীক একবার হলে পড়া বান্দার উপর ওয়াজিব করেছে। এই তাকবীরে তাশরীক যেটা ওই জিবরিল আলাইহিস সালাম আর ইসমাঈল পয়গম্বর আর ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের তাদের উচ্চারিত মুখ থেকে উচ্চারিত এই বাক্যগুলোকে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব করে দিয়েছেন। এরপরে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে জিবরিল যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি হাজির হও, না হয়তো আমার আদরের আমার বান্দা ইসমাঈলকে তো তার পিতা জবাই করে ফেলবে, তাড়াতাড়ি গিয়ে সেখানে গিয়ে হাজির হও। জিবরিল আলাইহিস সালাম তিনি সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হাজির। ইব্রাহিম পয়গম্বর তিনি ছুরি চালাইলেন, ছুরি চালানোর পরে দেখে তার হাত ভিজে গেছে রক্তের দ্বারা। ইব্রাহিম পয়গম্বর তিনি আর বোঝার বাকি নাই যে তার সন্তান সবাই হয়ে গেছে। সঙ্গে সঙ্গে চোখটা খুলে দেখে তার সন্তান পাশেই বসা, মুস্কি হাসে পাশে বসা তার সন্তান ইসমাঈল পয়গম্বর, আর তার তরবারি নিচে সবাই হয়ে আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো একটা দুম্বা। আল্লাহ তাআলার পর থেকে প্রত্যেকটা মুসলমান নরনারী সবার জন্য যারা সামর্থ্যবান তাদের উপরে কুরবানিটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এই যে ওয়াজিব যেটা পালন করি, এই ওয়াজিবটা ওই ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারক হিসাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা সামর্থ্যবান মুসলমানের উপর ওয়াজিব করে দিয়েছে। এই কুরবানি তো আমরা করব, কুরবানি দ্বারা আমরা ব্যক্তিগত ফায়দা আছে, কিন্তু উপরবি বহু ফায়দা আছে। কুরবানি করলে কি লাভ? এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি কুরবানি দিনে কুরবানি করে, যে জন্তুটা সে কুরবানির উদ্দেশ্যে আল্লাহ তাআলার নিয়তের উদ্দেশ্যে জবাই করলো, ওই কুরবানির পশুর থেকে দেহ থেকে একটা ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা কুরবানি দাতার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি কুরবানি করে, যে পশুটা কুরবানি করলো তার দেহের ভিতরে যতগুলো পশম আছে, কোন বান্দা যদি চেষ্টা করে সেই পশমগুলো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ওই পরিমাণ সওয়াব নেক আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রতি বছর যারা সামর্থ্যবান মুসলমান তাদের উপর আল্লাহ তাআলা কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। কুরবানি বিষয়টা এমন না যে আপনি সামর্থ্য আছে তারপরেও আরেকজনের কাছে পরামর্শ করব। আমাদের ভিতরে অনেকে আছে কুরবানি ওয়াজিব, তারপর পরামর্শ করে নিজের স্ত্রীর সাথে, নিজের সন্তানের সাথে।
অন্যের সাথে যে কুরবানি কি করবো এই বছর নাকি করবো, যেটা আল্লাহ তাআলা ওয়াজিব করছেন সেটা পরামর্শ করার কোনো সুযোগ নেই। সেটা আপনি পরামর্শ করেন আর না করেন, সেটা আপনার পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কুরবানি বিধান যারা সামর্থ্যবান, যাদের উপর কুরবানি করার সামর্থ্য আছে, সদকা ওয়াজিব, সদকা বিতের ওয়াজিব হওয়া সমপরিমাণ সম্পদ যাদের কাছে আছে তাদের উপর কুরবানি করা ওয়াজিব। অতএব তারা কারো পরামর্শ ছাড়াই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করে, আল্লাহ তাআলার তরফ থেকে ওয়াজিব। এই জন্য আমরা যারা আছি সবাই চেষ্টা করব প্রতিটা কুরবানির দিনে যারা সামর্থ্যবান তারা আমরা সবাই আল্লাহ তাআলার জন্য কুরবানি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানির দিন সময়ের মধ্যে কুরবানি করা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।